আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন, অনেকেই ওয়াক্তে ইমাম, মসজিদে ইমামরা বলেন যে, "তুমি যখন ফজর নামাজ পড়তে যাবা, তুমি যদি গিয়ে দেখো যে ১ম রাকাত ধরেছে, ১ম রাকাত ইমাম সাহেব শুরু করছে, তাহলে তুমি মসজিদের এক কোণায় গিয়ে সুন্নতটা পড়ে নাও।" ঠিক আছে? তো এই ব্যাপারে যদি আপনি বলেন, এটা হলো বিভিন্ন উলামায়ে কেরামের মত, দৃষ্টিভঙ্গি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নয়, কোনো বক্তব্য নয়। এটা তাদের মত। এটা হলো মানুষের মত। নবীর কোনো মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নয় এটা। নবীজি এরকম কোনো কথা বলেন নাই যে, তুমি যদি গিয়ে দেখো যে ১ম রাকাত পাবে বা সুন্নত শেষ হলে তুমি জামাত পাবে, তুমি সুন্নত পড়ে নাও। নবী একটা কথাও এরকম কথা বলেন নাই। নবী ঠিক বিপরীত কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যখন ফরজ নামাজের ইকামত দেওয়া হবে, তখন অন্য কোনো নামাজে তোমরা নিয়ত করবে না।" নবী যারা নিষেধ করেছেন, এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি। এমন কোন একটা হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না। নবীজি বলেছেন যে, ফরজ নামাজ যে তুমি যখন যাবা, তখন যদি ফজর নামাজ যদি গিয়ে যদি দেখো ১ম রাকাত ধরেছে, তোমার যদি মনে হয় তুমি পাবে সুন্নতের পরে নামাজ পড়তে পারবে, তাহলে তুমি সুন্নত এক কোণায় পড়ে নাও। এরকম একটা নবীর বক্তব্য আপনি দেখাতে পারবেন না। এটা হলো মানুষের মন গড়া দৃষ্টিভঙ্গি।